দিনাজপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন পুলিশ সহ অন্তত ৭ জন। গতকাল সন্ধ্যে 7:30টায় উপজেলা আজিমপুর ইউনিয়নের সিঙ্গুল হামিদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ঘটে এ ঘটনা। পুলিশ ৬৭ রাউন্ড গুলি ছুড়লে এতে মৃত্যু হয় চেয়ারম্যান প্রার্থীর চাচা মোহাম্মদ আলীর। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী লিটন আলীর সমর্থকরা জমায়েত হতে শুরু করে। সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে তার সমর্থকরা পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ গুলিবর্ষণ করে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। দর্শক, এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি। সানি, এ বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। মিলা যেমনটি বলছিলেন, এই ঘটনাটি সন্ধ্যা 7:30টার দিকে যে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মাত্র 20 ভোটের ব্যবধানে একজন প্রার্থীকে বিজয়ী ঘোষণার পরেই কিন্তু পরাজিত প্রার্থী সেই বিরল উপজেলার সিঙ্গুল বিদ্যালয়ে যে কেন্দ্রটি ছিল সেই কেন্দ্রটিকে অবরুদ্ধ করে এবং সরকারি কাজে বাধা প্রদান করে ব্যালট বাক্স সহ যারা এই কর্মরত ছিলেন তাদেরকে আক্রমণ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরই প্রতিবাদে এবং জানমাল রক্ষার্থে পুলিশ গুলি নিক্ষেপ করে। আমাদেরকে পুলিশ যেটি জানিয়েছে যে ৬৭ রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে এবং এই ঘটনায় 4 জন পুলিশ সদস্য আহত হয়েছেন, একই সাথে 4 জন গুলিবিদ্ধ হয়েছিলেন। এর মধ্যে একজন মারা গিয়েছেন, 65 বছর বয়স, মোহাম্মদ আলী নাম। তিনি এখন পর্যন্ত তার মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং পুলিশ সুপার আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই যে সরকারি কাজে বাধা দান করা হয়েছে এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি আগামী 3 কার্য দিবসের মধ্যে তাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এটি জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ তিনি আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে সংঘর্ষের ঘটনা, এই সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত হাসপাতালে 3 জন ভর্তি হয়েছেন। একই সাথে বিভিন্ন জায়গায় তার বাড়িতে কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো বেশ কয়েকজন আহত রয়েছেন। পুলিশ সদস্য যে 4 জন আহত হয়েছেন তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে, এটি পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন। এবং যে আইনানুগ ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে, ইতিমধ্যে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে, এটি তাদের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে এটি দায়ের করা হচ্ছে। মিলা। সানি, আপনাকে ধন্যবাদ। দর্শক, দিনাজপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।